হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়েছে ইসরায়েলে। নেতানিয়াহু বিরোধী এই বিক্ষোভে আগাম নির্বাচন ও গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের ফিরিয়ে আনতেই রাস্তায় নেমেছে হাজার হাজার সাধারণ ইসরায়েলি। বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন জিম্মিদের পরিবারের সদস্যরাও। সড়কের মাঝখানে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এ সময় জিম্মিদের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন তারা। আমরা এক দশকেরও বেশি সময় ধরে এই স্বৈরশাসক থেকে পরিত্রাণের চেষ্টা করছি এবং দুঃখজনকভাবে আমরা খুব বেশি সফল হতে পারিনি। ফলে আমাদের খুব বেশি মূল্য দিতে হচ্ছে এবং এটি দেখতে অত্যন্ত আবেগপূর্ণ এবং দুঃখজনক। গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় ১২০০ জন নিহত হন এবং ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা। গত নভেম্বরের যুদ্ধবিরতির বিনিময়ে কিছু জিম্মিকে মুক্তি করা হয়। এরপর অনেক দিন পার হয়ে গেলেও আর কোনো জিম্মিকে মুক্তি করতে পারেনি নেতানিয়াহু প্রশাসন, যেখানে ফুটে উঠেছে নেতানিয়াহু সরকারের ব্যর্থতা। আমি মনে করি না যে যথেষ্ট কাজ করা হয়েছে। এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। এই সরকার আমাদের শুধু অধঃপতনের দিকেই নিচ্ছে। আমার ছেলে সব জিম্মি এখনো গাজায় বন্দী। এতদিনও সরকার কোনো চুক্তির পথে নেই, যা সত্যি হতাশার। এদিকে গাজায় থেমে নেই দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। আগ্রাসন গড়িয়েছে ১৯৮তম দিনে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩৪,০০০। উপত্যকায় হামলা চালানোর পাশাপাশি পশ্চিম তীরেও নিয়মিত অভিযান চালিয়ে আসছে তেল আবিব। সমস্ত জিম্মিকে বাড়িতে ফিরিয়ে আনা এবং হামাসকে ধ্বংস না করা পর্যন্ত গাজায় অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।